বন্ধুরা দেখো, আজকে আমি খিচুড়ি বানাবো। তো তার জন্য দেখো, মুগ ডাল আর মুসুরি ডাল দুটো ডাল দিয়ে খিচুড়ি করব। আর এদিকে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছ। আর মুসুরি ডাল আর চালটা ভালো করে ধুয়ে নিয়ে একসাথেই ডালটা ভেজে নিয়ে আর বসিয়ে দিয়েছি। তো দেখো এখন ফুটছে। আর আতপ চালে করলাম না কেন, আতপ চালে খিচুড়ি আমার গ্যাস হয়ে যায়, আর খেতে খুব একটা ভালো লাগে না। এই জন্যে দেশি চাল দিয়ে করছি, দেখতে পাচ্ছ। আর এখন আমি ফুটে গেছে, একটু না ফুটে নিলে তো। আর এই দেখো, ভেজে রাখা সবজিগুলোকে দিচ্ছি, ফুলকপি, কুমড়ো আর আলু। তো ভালো করে আগে ভেজে নিয়েছি, ভেজে দিলে তরকারি টেস্টটা লাগে খেতে। তো দেখো, আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, কেননা একসাথে দিয়ে দিলেই তো গলে যাবে, কুমড়ো ফুলকপি এগুলো গলে যায়, ওই জন্য আমি একসাথে আর দিলাম না। আর এখন ফুটিয়ে নিয়েছি ডাল চালে একসাথে ফুটিয়ে নিয়ে। আর এখন আমি ভেজে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে দেবো। টমেটোটা এখন দেবো না, টমেটোটা দেবো যখন হয়ে আসবে তখন, নাহলে সিদ্ধ হবে না টমেটোটা দিলে। তো দেখো, এক হাঁড়ি হয়ে গেছে, বেশি চাল ডাল নিইনি, মানে আমরা তিনজন খাবো সেই বুঝেই নিয়েছি। আর একটু সবজিটা পড়েছে তো যেন হাঁড়ি ভর্তি হয়ে গেছে দেখো। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে নুন, গুঁড়ো লঙ্কা আর হলুদ, আর আগে কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো, হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে, কমে যাবে, অতটা থাকবে না যদিও। কাঠের জালে তো আর একটু জল তাড়াতাড়ি টেনে যায়, ওই জন্য একটু বেশি করে জল দিয়েছি। আর দেখো, হলুদটা না, হলুদ একটু বাটি করে মানে গুঁড়ে দিলেই ভালো হতো। এটা দিয়ে নেড়ে দিই। তো চলো বন্ধুরা দেখো, আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে। তো টমেটোটাও দিয়ে দিয়েছি গোটা অবস্থায়। তো টমেটোটাও হালকা নরম হয়েছে, আর ভিতরে থাকলে নরম হয়ে যাবে। আর এখন আমি নাবিয়ে নেব, নাবিয়ে এবার ফোড়নগুলোকে ভেজে নিয়ে তারপর আবার হাঁড়ির মধ্যে দেবো। তো চলো এখন একটু নাবিয়ে নিই। এখন পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে। আর এখন আমি এই যে কড়াটা বসিয়ে দেবো, কড়াটা তখন গরম হোক। খিচুড়িটাকে এখন একটু ঢাকা দিয়ে রাখি। তো চলো আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা, আর দেবো তেজপাতা, আর দেবো গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে বেটে রাখা আদা আর জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আদা আর রসুনটা যতক্ষণ একটা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমি একটু তেলের উপরে ভেজে নেব। তেজপাতাটা গোটা গোটাই দিলাম, ছিঁড়ে দিলে ভালো হতো, যে জল দিয়ে তাড়াতাড়ি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে তো ওই জন্যে। তো দেখো বেশ, তো দেখো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আদা জিরের গন্ধটা বেশ চলে গেছে তেল থেকে। আর এখন আমি কড়াটা নামিয়ে খিচুড়ির মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। ছোটো হাঁড়ি তো ভর্তি হয়ে গেছে, কেননা অনেকটাই সবজি পড়েছে, আমি বুঝে উঠতে পারিনি। যাই হোক, গিয়ে ঢেলে দিলাম দিয়ে। আর এখন আমি একটু উনানে বন্ধুরা চলো এবার ঢাকাটা খুলে একটু ভালো করে নেড়ে দিই। দেখো কেমন টকবক করে ফুটছে। মশলাটা দিয়েছে তো, একটু খুন্তি দিয়ে ভালো করে না নেড়ে দিলে এত মানে ভর্তি হয়ে গেছে, দেখো নাড়াই যাচ্ছে না। পুরো ভরপুরটা হয়ে গেছে, ভর্তি হয়ে। টমেটোটাকে এখনও ফাটাবো না, পরে ফাটাবো, ভালো করে হোক।
দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আরেকটু ফুটিয়ে নেব, না আবার আগে একটু চিনি দিয়ে। দেখো আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে, আর এখন চান টান করে খেতে চলে এসেছি। তো দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হয়েছে। তো দেখো, আর এখন আমি থালের মধ্যে করে বেড়ে ঠান্ডা করতে দেবো। দেখেই মনে হচ্ছে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। খিচুড়ির সাথে একটু চাটনি ফাটনি করলে ভালো হতো, তো আর করলাম না বেশি কিছু। আর সব কিছু সবজি দিয়েছে খিচুড়ির মধ্যে, ওই জন্যে বেশি কিছু করলাম না। আর এই যে খিচুড়ির সাথে রয়েছে ব্যাট পাঁপড়। তো বড় পাঁপড় দোকানে গেছিলো মেয়ে আনতে, তো পাইনি, ছোটোটা পেয়েছে, তো ছোটো পাঁপড়ই নিয়ে এসছে। তো বন্ধুরা দেখো এখন আমি খিচুড়িটাকে খাবো। তো দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাপি হয়েছে খিচুড়িটা, আর কি শান্তি, গরম গরম খিচুড়ি। তোমাদের বন্ধুরা কারের মধ্যে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো।